সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। গীতাতে অর্জুনকে ভগবান স্বয়ং বলছেন যে সেই পরমেশ্বরের শরণে যাও এবং তার জন্য সেই সন্তদের কাছে যাও যিনি তত্ত্বদর্শী হন। একইভাবে হজরত মোহাম্মদকে তার আল্লাহ বলছেন অন্য এক পূর্ণ পরমাত্মা আছেন,
তাকে পাওয়ার জন্য সেই তত্ত্বদর্শী সন্তের খোঁজ করো। সেই প্রভু কে, এটা জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো সুখদেব ভগতের সঙ্গে, যিনি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বাসিন্দা। তিনি একসময় বিভিন্ন দেবদেবীর উপাসনা ও তীর্থস্থান ভ্রমণ করতেন, কিন্তু জীবনের সত্যিকারের কল্যাণ ও মুক্তির পথ খুঁজতে গিয়ে তিনি সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন শুনে অনুপ্রাণিত হন। 2020 সালের 23শে মার্চ তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং এরপর থেকেই তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়। এই সাক্ষাৎকারে তিনি আধ্যাত্মিক, শারীরিক এবং অর্থনৈতিক উন্নতির কথা আমাদের কাছে শেয়ার করেছেন। কিভাবে সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে, কিভাবে তার পরিবার পূর্ণ শান্তি পেয়েছে এবং কিভাবে একটি নেশামুক্ত জীবন তিনি লাভ করেছেন। যারা সত্যিকারের মুক্তির পথ খুঁজছেন তাদের জন্য তার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আসুন শুনে নিই তার এই অনুপ্রেরণাদায়ক যাত্রার কথা। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? সুখদেব ভগত। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম বাঙালের 24 পরগনা ব্যারাকপুর মহকুমা থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা আমি 2000 মার্চ মাসে 23 তারিখে নিয়েছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে জগতের যে সমস্ত দেবী দেবতা আছে, শিব, ব্রহ্মা আর হচ্ছে বিষ্ণু আর দেবী দেবতার পুজো অর্চনা ইত্যাদি করতাম। যেমন 12 মাসে 13 পার্বণ হয়, তেমনি আমি সে পুজোগুলো করতাম আর কি। আর যেমন হচ্ছে দুর্গা পূজা আসলে দুর্গা মায়ের ভক্তি করতাম, পুজো করতাম। শিব চতুর্থী আসলে শিবের পুজো করতাম। গণেশ পুজো আসলে গণেশের পুজো করতাম। এভাবে যে যখন যে পুজোগুলো আসতো সেগুলো প্রত্যেক দেবী দেবতারই পূজা আমি করেছি। তো ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় আমি তীর্থস্থানও গেছি, যেমন হচ্ছে বদ্রীনাথ হলো, তারপরে আপনার বৈদ্যনাথ ধাম, পশ্চিমবঙ্গে যেটা তারকেশ্বর বলে বিখ্যাত মহাদেবের মন্দির আছে, ওখানে যেতাম। তারপরে পীঠস্থান হলো কলকাতার কালী মাতা, ওর পীঠস্থানে যেতাম। তারপর তারকেশ্বরে গেছি অনেকবার আপনার তারাপীঠ, যেখানে তারা মায়ের পীঠস্থান আছে। অনেকবার আমি বৈষ্ণব দেবীও গেছি, যেখানে মাতাজির পীঠস্থান আছে। তো বিভিন্ন জায়গা গিয়ে আমি সাধনা করে পুজো দিয়ে আসতাম। এই সমস্ত সাধনাগুলো আমি করেছি এবং খুবই শ্রদ্ধা এবং নিষ্ঠা সহকারে করেছি। স্যার, আপনি বহু সাধনাই করেছেন। আপনি ব্রত পালন, দেবীর পুজো, তীর্থস্থানেও গিয়েছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা খোঁজ আপনি কোথা থেকে পেলেন? যখন এই সমস্ত দেবী দেবতার শ্রদ্ধা সহকারে ভক্তি করে যখন জীবনে কোনো তেমন লাভ যখন দেখতে পারি না, জীবনে যখন কোনো প্রকার আয় উন্নতি দেখতে পাচ্ছি না, দীর্ঘদিন ধরে সাধনা করেও আমার তেমন কোনো ফল পাচ্ছি না, তখন এটা মনের কোণে সেই ভগবানের খোঁজ চাহিদা ছিল যে কোন একটা ভগবান হবে বা কোন একটা ভগবানের সাধনা করব, যে ভগবানের সাধনা করলে সমস্ত দেবী দেবতার সাধনা সম্পূর্ণ হবে। কারণ হচ্ছে যে সমস্ত দেবী দেবতাগুলোর এক একটা করে পুজো করে মনের মধ্যে একটা বিতৃষ্ণা চলে এসেছিল। তাই আমি যখন 2000 সালে প্রথম লকডাউন হয়, তখন ঘরে বসে বসে মোবাইলের মধ্যে নানান মহর্ষি, মহান সন্ত মহাত্মাদের প্রবচন শুনতে থাকি। তখন দেখলাম যে মোবাইলের মধ্যে একদিন হঠাৎ সন্ত রামপালজি মহারাজের প্রবচন আমি শুনতে পাই। তখন দেখলাম হঠাৎ দেখছি
যে পবিত্র ধর্ম গ্রন্থগুলো খুলে খুলে উনি সবাইকে দেখাচ্ছেন, বুঝাচ্ছেন যে সঠিক সাধনার পদ্ধতিটা কি, গীতার উপর দিয়ে বুঝাচ্ছিলেন, তখন আমার মনটা ওনার উপরে হঠাৎ একটা চুম্বকের মতন টান ধরে, আর আমি তখন থেকেই সেটা আমি দেখতে শুরু করি। দেখতে দেখতে দীর্ঘ 10-15 দিন দেখার পরে কন্টিনিউ আমার মনটা আর স্থির হয়নি, আর আমি দেরি করতে চাইছি না, মানে মন আর থামতে চাইনি। তখন আমি খোঁজ করতে লাগলাম। তখন দেখলাম যে ওনার যে সৎসঙ্গ বা প্রবচন চলছিল তার নিচে একটা নম্বর ছিল। ওই নম্বরটা টুকে আমি ওর নাম্বারটা মধ্যে ফোন করি, যখন ওই আশ্রমটা হরিয়ানায় ফোন লাগে, তখন ওনারা জিজ্ঞেস করলেন যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন। তখন আমি বললাম পশ্চিমবঙ্গের 24 পরগনা ডিস্ট্রিক্টে বিলং করি, নর্থ 24 পরগনা। তখন ওনারা বললেন যে আপনার পাশের সেন্টারটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে একটা সেন্টার আছে, জায়গার নাম রিসড়া, ওখান থেকে আপনি গিয়ে নাম দীক্ষা নিতে পারেন। তখন আমি ওখানে গিয়ে সন্ত রামপালজি মহারাজের স্মরণে নাম দীক্ষা অনলাইনে, তখন আর আপনার হলো কোভিডের কারণে কোথাও যাতায়াত করা বা কোনো বাড়িতে যাওয়া নিষিদ্ধ ছিল বলে আমি অনলাইনে ওখান থেকে দীক্ষা নিই। তারা আমাকে অনলাইনে দীক্ষা দিয়েছিল। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর তার অনুযায়ীদের অনেকজনেরই অনেক লাভ হয়, তাহলে আপনারও কোনো লাভ হয়েছে? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পর থেকে, দীক্ষা নেওয়ার পর থেকে ওনার যে ভক্তি মেনে আমি যখন ভক্তি করতে থাকি, তখন একটা মনের কোণে আধ্যাত্মিক লাভটা চাইছিলাম, যেটা সঠিক ভগবানকে খুঁজছিলাম, সেটা আমি পেয়েছি। আর সঠিক ভক্তিবিধি পেয়েছি। এটা আমার জীবনের সব থেকে বড় লাভ, যেটা আমার আত্মাটা খুঁজছিল, যে এখানে এই ভক্তি করে আমি পরম সনাতন মুক্তি ধাম যেতে পারবো। তো সেই লাভটা আমার বিরাট বড় লাভ। তারপরে হচ্ছে আমার শারীরিক লাভ। শারীরিক লাভ হলো আমার একটা দীর্ঘদিনের একটা পুরনো অসুখ ছিল, যেটা হচ্ছে চোখের সমস্যা, রেটিনার প্রবলেম। আমার রেটিনা ড্যামেজ হয়ে যায়। আপনার হলো 1993 সাল 91 সাল থেকে আমার রেটিনাটা ড্যামেজ হয়ে যায়। আমার 93 সালে একদমই পুরোপুরি আমি কিছু দেখতে পাই না। ঠিক আছে, যেমন চলার মতন, হাঁটার মানে রাস্তা চলার মতন দেখতে পারি, বাকি সমস্ত লেখা অক্ষর ইত্যাদি এগুলো দেখতে পারি না। কিন্তু গুরুজির স্মরণে আসার পর থেকে আমি সেই দীর্ঘ 20-22 বছর ধরে এই রোগটা থেকে মানে ভুক্তভোগী হওয়ার পরে চিকিৎসার কোনো উপায় আমার কাছে ছিল না, অর্থনৈতিক কারণে, যেটা বহু টাকার ব্যাপার ছিল। কিন্তু এখানে এসে গুরুজির দয়ায় এমন একটা সুযোগ পেলাম, যে সুযোগটা আমি সরকারি হসপিটালে, যেমন এইমস, কলকাতার মধ্যে এইমস একটা হসপিটাল নতুন খুললো, ওর মধ্যে চিকিৎসার আমি সুযোগ পাই সন্ত রামপালজি মহারাজের দয়ায়। আর ওইখানে আমার চোখটার 2 চোখের অপারেশন এবং তার মধ্যে আপনার লেন্স লাগানো হয়। এখন আমি ছোট থেকে ছোট অক্ষরও লেখা দেখতে পারি, এবং আমি এখন জীবনটা হারিয়ে যাওয়া জীবনটাকে ফিরে পেয়েছি। আর দ্বিতীয় লাভ হচ্ছে যে আমার এই চোখের কারণে একটা মাইগ্রেন পেন হতো, যেটা আমার দীক্ষা নেওয়ার পর থেকেই মাইগ্রেন পেনটা বন্ধ হয়ে গেছে। যে মাইগ্রেন পেনের কোনো ট্রিটমেন্ট ছিল না, ওষুধ খেলে কিছুক্ষণ ভালো থাকতো, আবার সেটা কন্টিনিউ ব্যথাটা হতে থাকতো। কিন্তু সেটা দীক্ষা নেওয়ার পরপরই কিছুদিন ভক্তি করার পরে সেটা বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয় লাভ হচ্ছে আমার অর্থনৈতিক অবস্থা। যে আমার একটা ছোট্ট ব্যবসা ছিল, সে ব্যবসাটাকে গ্রোথ করার জন্যে, তোলার জন্যে আমি ছোট ছোট ক্ষুদ্র সংস্থা থেকে লোন নিতে থাকি।
তারপরে আবার আবার এজেন্টেরদের প্রেরণায় আমি বড় ব্যাংক থেকে লোন নিয়ে ফেলি, 2-3টা ব্যাংক থেকে। এবার সেগুলো আমি যখন বুঝতে পারি না, ব্যাংক এজেন্টরা লোন করিয়ে চলে যায়, তখন আস্তে আস্তে যখন রিকভারির বেলাটা আসছে, তখন আমার খুব অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে লকডাউনের পিরিয়ডে 2020-তে আমার একেবারে ব্যবসাটা যখন থেমে যায়, প্রায় বন্ধ হওয়ার পরিস্থিতি, টাকা দিতে চাইছিলাম, সে কন্ডিশনটা তারা রাজি হতেই চাইছিল না। ওরা বলতো যে পুরো প্রিমিয়ামটাই দিতে হবে। আমি প্রার্থনা করি কি ভাই, আমার এই দেওয়ার ক্ষমতা আছে, এই টাকাটা যদি আপনারা নিন তাহলে আমিও দিতে পারি, আপনাদেরও রিকভারি হবে, না হলে আমি মোটেই এখন পুরো প্রিমিয়াম দেওয়ার মতন সামর্থ্য নেই, আমি টাকা দেব, কিন্তু আপনাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী যে প্রিমিয়ামটা আমি দিতে চাইছি সেটা নিতে হবে। তখন ওরা রাজি হয়ে যায়, আর এখন সেভাবেই আমার প্রিমিয়ামটা রিকভারি হচ্ছে। আর দু-একটা ব্যাংকের রিকভারি হয়ে গেছে, এখন একটা ব্যাংকের বাকি আছে। এখন সন্তরাম পালজি মহারাজের দয়া এটা সম্ভব হয়েছে, না হলে এর কোনো মতেই এটা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। সুতরাং এটা হচ্ছে আমার বিরাট লাভ, যেটা আমার পরিবার এখন শান্তিতে থাকতে পারছে, আমার ব্যবসাটা আবার ফিরে দাঁড়াচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সব থেকে বড় কথা, যে ব্যাংক এই সন্তরাম পালজি মহারাজের দয়ায় ওরা রাজি হয়েছে, আমাকে সহযোগিতা করেছে। তৃতীয় একটা লাভ হয়েছে, যেটা হচ্ছে আমার মেয়ের একটা ছোটোবেলায় হার্টে প্রবলেম ছিল, সেটা ছিদ্র কোথাও ছিল। এখন ওটা ট্রিটমেন্টের পরে সন্তরাম পালজি মহারাজের দয়ায় যে ঘটনাটা আগে ঘটেছিল সেটা এখন আর বোঝা যাচ্ছে না, আর এখন সুস্থ আছে মেয়ে। আর উনিও দীক্ষা নিয়ে সন্তরাম পালজি মহারাজের ভক্তি করছেন। সপরিবার আমরা দীক্ষিত। মালিকের এটা সব থেকে বড় লাভ, যে সপরিবার আমাদেরকে স্মরণে নিয়ে আমাদেরকে সদ্ভক্তি দিয়ে আমরা সদ্ভক্তি করছি। এছাড়াও একটা বড় ছিল আমার সমস্যা, যেটা হচ্ছে আমি দীর্ঘ 20-22 বছর ধরে একটা নেশা ছিল, যেটা মারাত্মক নেশা, খাইনির নেশা। এরপরেও অন্য নেশাগুলো ছিল। তো এই সমস্ত নেশাগুলো ছাড়তে আমি বহু চেষ্টা করেও পারছিলাম না, কিন্তু সন্তরাম পালজি মহারাজের স্মরণে আসার পরে এটা সম্পূর্ণ নেশা মুক্ত হয়ে গেছি। আর দ্বিতীয় হচ্ছে যে সম্পূর্ণভাবে আমরা চিন্তামুক্ত, সপরিবার চিন্তামুক্ত হয়ে এখন সন্তরাম পালজির ভক্তি করছি, আর ভক্তি করে আমরা এর লাভটা পাচ্ছি। স্যার, আজকে যারা আপনাকে টিভিতে দেখছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি যে সমস্ত ভাই বোনরা আমাকে দেখছেন তাদের কাছে আমি একটাই অনুরোধ প্রার্থনা করতে চাই, যে আপনারাও এই সন্তরাম পালজি মহারাজের প্রবচন এটা দেখুন, আর দেখে আপনারা নিজের মন থেকে বিচার করে, নিষ্পক্ষ বিচার করে, আর আপনারা সন্তরাম পালজি মহারাজের যে জ্ঞানগুলো আছে, যেমন হচ্ছে বই আছে জ্ঞান গঙ্গা, আর পবিত্র বই আছে জীবনের পথ, গীতা তোমার জ্ঞান অমৃত, এগুলো পড়ুন। পড়ার পরে নিষ্পক্ষ বিচার করে আপনারা সন্তরাম পালজি স্মরণাপন্ন হন, আর নিজের জীবনটাকে কল্যাণ করান। স্যার, যারা আপনার বার্তা শুনে সন্ত রামপালজি মহারাজজি শরণাগত হতে চায়, তারা কিভাবে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেবে? তারা সন্তরাম পালজি মহারাজের প্রবচন সাধনা চ্যানেল আছে, এবং এখন ইউটিউবেও চলে সন্তরাম পালজি মহারাজ যে চ্যানেলটি, ওখানে প্রবচন শুনে, আর ওনার বইও আছে, যেটা ওই নাম্বারের মধ্যে নিজের নাম ঠিকানা যেটা টিভিতে চলে, ওর নিচে একটা নাম্বার আছে, সম্পূর্ণ ফ্রিতে বই অর্ডার করার জন্য সেই নাম্বারটা নিয়ে তারা ফ্রি বই অর্ডার করে বইটা পড়ে, এবং এই সন্তরাম পালজি মহারাজের যে মোবাইলে ইউটিউব চ্যানেলটি অথবা টিভি চ্যানেল থেকে তার প্রবচন শুনে দেখে
তারা ওই সন্ত রামপালজি মহারাজের যে চ্যানেলের নিচে যে নাম্বারগুলো থাকে, বইয়ে নাম্বার থাকে, সেখান থেকে যোগাযোগ করে তারা নাম দীক্ষা নিতে পারে। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আর সাধু সন্তরা আসতেন। কোনো সাধু সন্ত এমনও হতেন যারা নিজের পরিচয় দিতেন না, আর ভক্তরাও তাদের বেশি জানার খুব একটা চেষ্টা করতেন না। তো এইভাবেই পরমাত্মা সেখানে থাকতেন এক সাধু রূপে, রঙ্কা বঙ্কা অ্যান্ড ওঙ্কা। আর নামদেব তথা অন্য গ্রামের লোক অনেকেই ওনার শিষ্য হয়েছিল। এখন নামদেবজিকে পরমাত্মা ওম মন্ত্র দিয়েছিলেন। ওম নামের জাপ তিনি আগেই করতেন, ভগবানের স্মরণে আসার আগে থেকেই। তার প্রেক্ষিতে সে কি করত, একদিন পরমাত্মা কবির ভগবান যিনি, তিনি এখন এসেই এই সব মন্ত্র ডিক্লেয়ার করাচ্ছিল। প্রথমেই ঠিক হতো না বলা। প্রথমে তো নিজের বচন দ্বারা, আশীর্বাদ দ্বারা ধর্ম ভাণ্ডার করিয়ে তাদের ব্যাটারি চার্জ করিয়ে দিতেন, যাতে তারা মানব জন্ম পেতে পারে। তো সেই সময় নামদেবজি ওম নাম জাপের পূর্বের যে কামাই করা ছিল পূর্বজন্মে, আর এই জন্মেও ভক্তি করত, কিন্তু পরমাত্মা তাকে শতনাম দেননি তখনও পর্যন্ত। কারণ যতক্ষণ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যায় ভক্ত, ততক্ষণ শতনাম দেওয়া হতো না। আগে তো একেবারেই দেওয়া হতো না, দুই একজন ভক্তকেই দেওয়া হয়েছিল। তাকে দিয়ে প্রতিজ্ঞা করানো হয়েছিল যে আর কাউকে জানাবে না। একদিন নামদেবজি কোথাও থেকে আসছিলেন, আর নগরে প্রবেশ করছিল আপন মনে। আর সেখানে মন্দিরের ভিতরে ব্রাহ্মণরা পরমাত্মার আরতি করছিলেন, খুব জোরে জোরে তাল দিচ্ছিলেন, সুর লাগিয়ে গান গাইছিলেন, আর তারা ঘন্টা বাজাচ্ছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আরতি সম্পন্ন করছিলেন। নামদেবজিও তার পায়ের জুতো জোড়া বাইরে রেখে আর ওই ব্রাহ্মণদের মাঝে মন্দিরে প্রবেশ করলো, আর তার হাতের জুতো জোড়া দিয়ে এই ঘন্টার কাজ করছিলেন তিনি। এবার ওখানে পূজারীরা দেখলেন, ব্রাহ্মণরা, যে একজন ছোট জাতির সমেত জুতো নিয়ে আমাদের মাঝে চলে এসেছে। আগে মন্দিরগুলোতে ছুত অছুত খুবই বেশি ছিল, আর জুতো হাতে থাকলে তো খুবই খারাপই হয়ে যেত, খুবই খারাপ। নামদেবজিকে ঘাড় ধরে মন্দিরের পিছনে সরে দেওয়া হলো একটা ধারে, যে ততক্ষণে আরতি হয়ে যাবে, একে পেছন দিকে দিয়ে দিই। পেছন দিকে পরমাত্মা ওই মন্দিরটিকেই ঘুরিয়ে দিলেন। নামদেবের দিকে মন্দিরের মুখ ঘুরে গেল। অমনি পড়ে পড়ে এইভাবে নিজের জুতো সে বাজিয়ে চলেছে, যেমন ঘন্টা বাজায়। আর আর পণ্ডিতদের দিকে হয়ে গেল পিঠ ভগবানের মন্দিরের। এত কিছু হওয়ার পরেও তাদের বুদ্ধি কাজ করলো না যে ইনি মহাপুরুষ, আর তোমরা ফর্মালিটি করছো। যে মন্দিরকে তোমরা সঠিক মনে করছো সেটাই ঘুরে গেল, যার জন্য তবু বুদ্ধি খুললো না। আমরা এতটাই অহংকারী আর অজ্ঞানী ব্যক্তি হয়ে যাই নিজেদের স্বার্থের জন্য। নামদেবের দিকে তাদের কোনো খেয়াল পড়লো না, বরং তাকে তুলে ভাগিয়ে দিলেন ওখান থেকে। পরের দিন তারা কি দেখলেন, নামদেব গেল সেইখানে ওই রঙ্কা বঙ্কার ঝোপড়িতে। সেই দিন সে একাই মেয়েটি বিরাজমান ছিল ঘরে। নামদেব জিজ্ঞাসা করলো, বোন, কোথায় গেছেন আপনার মাতা পিতা? আর বোন বলল, সে কাঠ কুড়োতে গেছে জঙ্গল থেকে ভাই, কাঠ বিক্রি করে আসবে, তারপর রুটি খাবো। তো আপনি কি করছেন? নামদেব জিজ্ঞাসা করলেন, আপনি কি করছেন? মেয়েটি বলল, আমি গুরুজির হাতে আঘাত লেগে গিয়েছিল কাল, তার জন্য ব্যান্ডেজ তৈরি করছি। আর নামদেব, ভাই একটু লক্ষ্য রাখুন,
আপনি সামনে পিছনে কিছুই দেখেন না, ভগবানকে বেশি দুঃখী করবেন না, গুরুজিকে। কাল আপনার মন্দিরকে ঘোরাতে গিয়েছিলেন ভগবান, গুরুজি, আর ওনার হাতে আঘাত লেগেছে। কাল আপনি সেখানে কেন কেন গিয়েছিলেন? কি উদ্দেশ্য ছিল যাওয়ার ওই মন্দিরে, যখন ভগবান নিষেধ করেছেন যে এইসব মন্দিরে কিছুই নেই, এবং আপনি তবুও সেখানে চলে গিয়েছেন আপনার সম্মান রক্ষার জন্য? গুরুজির হাতে ব্যথা পেয়েছেন, তিনি মন্দির ঘুরিয়েছিলেন। এখন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে গুরুজিকে তো সেখানে দেখাই যায়নি কোথাও। জিজ্ঞেস করলেন, তুমি কবে যাবে গুরুজিকে ব্যান্ডেজ মারতে? এখনই যাচ্ছি, আসুন আমার সাথে। নামদেব সঙ্গে গেলেন। গুরুজির দুই হাতে সেই মেয়েটি ব্যান্ডেজ বেঁধে দেয়। তখন নামদেব তার চরণে পড়ে গেলেন যে ভগবান, ভুল করে ফেলেছি আমি। হে পরমাত্মা, ভবিষ্যতে এমন ভুল করব না, আমি আপনার মর্যাদা রক্ষা করব। পরমাত্মা বললেন, পুত্র, যতক্ষণ ভক্তি সঠিকভাবে করবে না এবং মর্যাদায় থাকবে না, এটা ঠিক যে ভগবান সাথে থাকবেন ভক্তের, কাজও চালিয়ে যাবেন, কিন্তু মোক্ষ থেকে বঞ্চিত হবে। একদিন কি হলো, রঙ্কাবঙ্কর অবস্থা খুবই খারাপ ছিল, অসুস্থ হয়ে পড়লেন। সেভাবে তারা কাঠও কেটে আনতে পারছিলেন না। 1-2 দিন আগে খাবার খেয়েছিলেন, তৃতীয় দিন কাঠ কেটে আনতে গেলেন তারা বনে। জঙ্গল থেকে কাঠ কেটে আনতেন তারা, বিক্রি করে অন্যের ব্যবস্থা করতেন, ভক্তি করতেন। নামদেব ভগবানকে বললেন, গুরুদেবকে, যে গুরুজি, আপনার ভক্ত রঙ্কা এবং বঙ্কা খুবই গরিব, তাদের কিছু ধন দিয়ে দিন। পরমাত্মা বলেন, ভাই, টাকা তো দেবো, কিন্তু তারা তো নিতেই চায় না। তারা জেনে গিয়েছে যে এই ধন সম্পত্তি ভালো নয়, প্রকৃত ধন তো তারা সংগ্রহ করছেনই। कबीर सब जग निर्धना धनवंता ना कोय और धनवंता सो जानिए जिस पर राम नाम धन होए। নামদেব বালক ছিল, শিশু ছিল, বুদ্ধি আমাদের, যতই আমরা ভগবানের সাথে থাকি তারপরও আমরা আমাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে থাকি। নামদেব বললেন, ভগবান, কিছু তো দিন, কেন নেব না? খুবই দুঃখী তারা, 1-2 দিন অনাহারে রয়েছে তারা। আজ কাঠ কেটে আনতে গেছে তারা বেচারা। পরমাত্মা বললেন, চলো আমার সাথে। তো পরমাত্মা একটা ব্যাগের মধ্যে গয়না ভরে নিলেন, গয়না, আভূষণ, সোনার, ভালো, 1 কিলো 2 কিলো মোটামুটি। আর রঙ্কা বঙ্কা কাঠ কেটে আনছিল জঙ্গল থেকে, সেটা রাস্তার মাঝে ঢেলে দিলেন। সেই ব্যাগটিকে খালি করে একটা ঝোপের আড়ালে দুজনে গিয়ে বসলেন, গুরুদেব এবং নামদেব। আগে 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 রঙ্কা যাচ্ছিল, তার স্বামী। বঙ্কা একটু পিছনে আসছিল, 100 ফুট দূরত্বে। ধীরে ধীরে, বৃদ্ধ এবং শারীরিকভাবে দুর্বল ছিলেন, মাথায় কাঠ ছিল, ধীরে ধীরে আসছিল। তো রঙ্কা প্রথমে দেখলো সোনা পড়ে রয়েছে অনেকটা। ফিরে তাকালো তার স্ত্রীর দিকে, যে তার মনে যেন কোনো লোভ উৎপন্ন না হয়ে যায়। মহিলাদের তো গহনা খুব পছন্দ। তো সে কি চাইলো যে সেই মাটি দিয়ে, পা দিয়ে মাটি দিয়ে ঢেকে দিই সেই সোনাটার উপরে, যাতে তার স্ত্রী দেখতে না পায়, পাছে তার স্বভাব খারাপ না হয়ে যায় আর তার ভক্তি নষ্ট না হয়ে যায়। এবার তার স্ত্রী দূর থেকে দেখলো যে স্বামী দাঁড়িয়েছে কেন, কি করছে তার পা দিয়ে, কি সমস্যা হলো তার। তাই সে ভালো করে তাকিয়ে দেখলো যে সে তো সোনার উপর মাটি ফেলছে। সে বুঝতে পেরে গেল। সে বলল, চলো, চলে এসো। কেন মাটির ওপর মাটি চাপা দিচ্ছ? চলো চলো, কেন মাটির উপর মাটি ঢালছো? তো সে হাঁটতে শুরু করলো। এ তো দেখে ফেলেছে। সেও এসে গেল, ছেড়ে যেমনকার তেমন চলে গেল। আগে সোনার দিকে তাকালো না, চলো যাক এইসব সোনা। পরমাত্মা বলেন, কবির ইতনা দিজিয়ে যা মে কুটুম সমাবে, সাই ইতনা দিজিয়ে যা মে কুটুম সমাवे, हम भी भूखे ना रहे अतिथि ना भूखा जावे। कबीर सब जग निर्जना धनवंता ना कोय, धनवंता सो जानिए जिस पर राम नाम धन होए। এখন পরমাত্মা বললেন, বলো ভাই, কি করে দেব এদের? নামদেব, কেমন করে দেব এদের বলো? পরমাত্মা বললেন, নামদেব, তোমার সঠিক জ্ঞান এখনো হয়নি।
তাই যে অবস্থা আজ এই ভক্তদের, জানি না তোমার কবে হবে সেটা বাছা, এবং যতক্ষণ না এই অবস্থায় পৌঁছাবে ততক্ষণ ভক্তি মোক্ষ লাভ করতে পারবে না তুমি। এখনো পর্যন্ত তো তুমি তোমার শুধু পার্থিব সুখ এবং অন্যের লাভের জন্য প্রার্থনা করতে থাকো। এই সব ঘটনাগুলিকে দেখে আরো একবার, কেননা পরমাত্মার সাথে থাকলে কিছু সিদ্ধি, কিছু পূর্বজন্মের অর্জিত সিদ্ধি এসে যায়। তো এইভাবে পুণ্যাত্মাগণ নামদেবজিকে আবার পরমাত্মা পুনঃ উপদেশ দিলেন, দুটি মন্ত্র দিলেন। তখন সেই পুণ্যাত্মার মোক্ষ হলো। বলা হয় নাম্মা ছিপা ওম তারি। প্রথমে ওম জপ করতেন, তাতে তার তারি অর্থাৎ লৌ লাগিয়ে রেখেছিল, ওম নামই জাপ করতেন। তারপর পরমাত্মা সমস্ত রহস্য বললেন মন্ত্রের। पीछे सोहम भेद विचारी और सार शब्द पाया जद लोई आवागमन बहुड़ ना होई नामा छिपा ओम तारी। আগে তিনি ওম জপ করতেন, ওম নামের ভক্তি করতেন, ওম মন্ত্রের। पीछे सोहम भेद विचारी। পরে পরমাত্মা তাকে বিস্তারিতভাবে এই মন্ত্রের মহিমা বলেছিলেন যে এটি ছাড়া কিছুই সম্ভব নয়, এই দুটি অক্ষরের শতনাম হয়। আর তারপর তাতে তিনি সত্য চিত্তে মেনে নিলেন, সৎ ভক্তি করলেন, এবং সাংসারিক যা অন্য যে পার্থিব কামনা ছিল তা দূর হয়ে গেল। তারপর পরমাত্মা তাকে সার নাম দিলেন। তখন নামদেবের মোক্ষ লাভ হলো। ভবিষ্যতে তাকে নিষেধ করা হয় যে পরে এ বিষয়ে তুমি কাউকে কিচ্ছু বলবে না, উল্লেখও করবে না কিছুই। ঠিক তাই ঘটেছে। তো পুণ্যাত্মগণ, এখানে বলা হয়েছে भाई नामदेव नाम निरंजन राते जाकी छान छवाई। তার মানে ভগতের পূর্বজন্মের সংস্কার ছিল। দেখো পুণ্যাত্মগণ, মন্দিরে এবং মূর্তির পূজা আমার মতে হিন্দু ধর্মে সবচেয়ে বেশি প্রচলিত। আর আজ পর্যন্ত কারোর মূর্তি দুধ পান করেনি, একমাত্র নামদেবকে ছাড়া। তাহলে কি কারণ ছিল? পূর্বের তপস্যা থেকেই হয়। পূর্ণ হংস মুরাদ, তার পূর্বে সংস্কারগুলি ছিল এবং তাতে তারই লাভ হয়েছিল, কিন্তু মুক্তি তবুও হয়নি। তো মোক্ষ একটি ভিন্ন বস্তু। আর এরকম অনেক ঘটনা কোনো সন্ত ভক্তের সাথে ঘটেও গিয়েছে, কিন্তু তাতে তার মুক্তি হয়নি। তো এই জন্য জ্ঞানের ভিত্তিতে এই ভক্তি যাত্রায় যদি আপনি চলেন তবে আপনি সফল হবেন। তো ওই মন্ত্র দ্বারা লাভ হবে, মন্ত্র যা সম্পূর্ণ মর্যাদার মধ্যে থাকবেন তবেই লাভ হবে। তারপর কি বলছেন যে भाई काशीपुरी कबीरा होते ताही लखो रे बाई बन के सो बंजारा उतरे नौ लख बालद आई मन तू सुख के सागर बसरे भाई और न ऐसा यसरे। এখন বলছেন साईं इतना दीजियो जा में कुटुंब समावे हम भी भूखे ना रहे अतिथि ना भूखा जावे। তো পরমাত্মা পুণ্যাত্মারা দেখো, পরমাত্মা এসে আমাদের সব পথ দেখিয়ে দিয়েছেন। এখন যেমন স্বামী রামানন্দজিকে পরমাত্মা দেখা করেন, সচখণ্ডে নিয়ে যান, তারপর ফিরিয়ে নিয়ে আসেন। তখন তিনি বলেছিলেন দৌ থোর হে এক তু। কবির ভগবানকে বলেছিলেন 104 বছর বয়সী স্বামী রামানন্দ ব্রাহ্মণ ছিলেন, মহর্ষি, বেদের, গীতা ও পুরাণের বৃহৎ জ্ঞানী মানা হতো তাকে। পরমাত্মার সাথে পরিচিত হওয়ার পর বলেন যে कि दोहू ठोर है एक तू भया एक से दो गरीब दास हम कारणे तुम आए हो मगजो। তারপর কি বলেছেন যে तुम साहेब तुम संत हो तुम सतगुरु तुम हंस गरीब दास तेरे रूप बिना और न दूजा हंस। बोलत रामानंद जी और सुनो कबीर करतार गरीब दास सब रूप के तुम ही सृजनहार।
मैं भक्त मुक्त हुआ, मैं भक्ता मुक्ता भया, कर्म कुंड भयो नाश, गरीबदास निज ब्रह्म तुम, मेरा हो गया दृढ़ विश्वास। এখন বলার অর্থ হলো এই যে ওই পরমাত্মাই এখানে এসে জীবন যাপন করে থাকেন এবং একজন সুনাগরিকের রোল পালন করে থাকেন, ভূমিকাও পালন করেন, একজন ভালো ভক্তের ভূমিকাও পালন করেন। দাস কবির, দাস কবির, কবির দাস সর্বসমর্থ হয়েও বললেন যে এইখানকার লোকেই, এই লোক সব ভণ্ড সাহেবের, আর এখানে যে সাহেব হবে সে খারাপ হবে, আর যে দাস হবে সে সে পার হবে। তাই পরমাত্মা এখানে একটি রিহার্সাল করে দেখিয়েছেন কবির দাস যে আমি দাস বলবো, আমার সন্তানরাও এমন বলবে, তো তাদের কল্যাণ হবে, অহংকার কমে যাবে, অহংকার যার মধ্যে আছে পরমাত্মা তার থেকে দূরে চলে যায়। সুতরাং এই প্রকার পরমাত্মা আমাদের একটি রিহার্সাল দিতেন এবং আমাদের বিশ্বাস করাতে চেয়েছিলেন যে তোমরাও আমার উপরে এমনভাবে বিশ্বাস করো যেমন আমি করেছিলাম ভগবানের উপরে। নিজেই নিজের লীলা ডাবল রোল করে দেখিয়েছিলেন যে একজন ভালো ভক্তকে এতটা বিশ্বাস নিয়ে আমার ভক্তি করা উচিত। যেমন ভগবান কাপড় বুনতেন, কবির ভগবান সমগ্র সৃষ্টির স্রষ্টা, সকলের ধারক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার বচনে চলছে, তিনি একটি কুড়ে ঘরে বসবাস করছেন, কুঠিরে, আর কাপড় বুনে, সেই কাপড় বুনে যে মজুরি পান তা দিয়ে নিজের সংসার চালান তিনি। পরমাত্মার পরিবারে কে কে ছিলেন? তার কোনো স্ত্রী ছিল না, কারণ বিবাহ করেননি তিনি। নীরু ও নিমা নামে দুজন তাঁতি ছিল, তারা পরমাত্মাকে লহরতারা নামক সরোবরের উপরে পেয়েছিলেন একটি পদ্ম ফুলের উপরে শিশুরূপে। তো সেখান থেকে তারা নিয়ে এসেছিলেন তাকে, ধীরে ধীরে বড় হন তিনি। এরপর তাঁতির কাজ শুরু করে দেন, নিজের পালক মাতা পিতাকে সাহায্য করতে থাকেন, এবং একটি ছেলে এবং একটি মেয়ে উভয়কে মৃত জীবিত করেছিলেন ভগবান। 10, 12, 13 বছরের ছিল উভয়ই। তো এই দুই বাচ্চাকে নিজের কাছে রেখেছিলেন ছেলে মেয়ে রূপে। এই পরিবার ছিল, এই পরিবার এই জন্যই অপরিহার্য ছিল কারণ দাতা দেখাতে চেয়েছিলেন যে পরিবারের ধারণ পোষণের জন্য নির্বাহ করতে থাকো, ভগবানে কোনো বাধা আসবে না, ভক্তিও করতে থাকো। ভক্তি খুবই সহজ, কাজ করতে করতে ते नाम उठत नाम बैठत नाम सोत जागबे, नाम खाते नाम पीते नाम से लागबे। তো কবির পরমাত্মা বলেন যে কাপড় বোনার চেয়ে কঠিন কাজ হবে না সম্ভবত। এক এক সূক্ষ্ম সূক্ষ্ম সুতোকে এইভাবে ঢোকানো, ওইভাবে ঢোকানো, এবং সুতো ঢোকাতে ঢোকাতেও জব করতেন তিনি। আর যে মজুরি আসতো সেই তাঁত বুনে, তা দিয়ে তিনি নিজের পরিবারের ভরণ পোষণ করতেন, এবং যদি কিছু অবশিষ্ট থেকে যেত তা দিয়ে তিনি ধর্মদানও করতেন, ভাণ্ডারও করতেন তিনি। তো পরমাত্মা বলেন যে देते को हर देत है, जहाँ तहाँ से आने, ना दिया वो मांगते फिरो, फिर परमात्मा सुने ना कान। কবি সাহেব বলেন যে चौच भर ले गई नदी न घटो नीर, दान दिए धन घटे नहीं, कह रे साहिब कबीर। তো এইভাবে পরমাত্মা বলছেন যে দান অবশ্যই করা উচিত। যেমন আপনি মন্ত্র জাপ করছেন, মন্ত্র জাপকে মনে করুন আপনার বীজ, আর এই দান ধর্ম 5টি যজ্ঞ যা আপনাকে করতে হয়, এটি ওই ভক্তিরূপী বীজকে উদ্ভিদ ও বৃক্ষরূপে রূপান্তরিত করতে সেচের কাজ করে। তাই সেই সেচও বাধ্যতামূলক। তার মানে দান এবং 5টি যজ্ঞ প্রয়োজন। একটি যজ্ঞ ধর্মের, দ্বিতীয় যজ্ঞ ধ্যানের, তৃতীয় যজ্ঞ হবন, চতুর্থ যজ্ঞ প্রণাম, এই এবং পঞ্চম জ্ঞানের। তো জ্ঞান যজ্ঞ এই সৎসঙ্গ। ধর্মযজ্ঞ আপনারা টাকা দেন, দান দেন, এখানে ভান্ডারও হয়, লাখ লাখ মানুষ, শিশু, ক্ষুধার্থ, বৃদ্ধ, দূর থেকে আসা বৃদ্ধরা, কারণ এখানে কেউ খাবার খেতে আসে না, ব্যক্তিরা ভগবানের জন্য আসে, আর ভগবানের জন্য যে আসে সে ভক্ত।
আর ভক্তকে যে খাবার খাওয়ানো হয়, যে সুবিধা দেওয়া হয়, যেমন এখানে সব সুবিধা আছে, কিছু ম্যাট, কিছু ফ্যান, জল, বাথরুম, স্নান, ধোয়া, খাওয়ার, সব সুবিধাই আছে। তাই ভক্তের জন্য যে সেবা করা হয় তা ভিন্ন। এমনিতেই দরজায় কোনো ব্যক্তি এলে তাকে খাবার খাওয়ালে তো লাভই হয়, কিন্তু ভক্তের আরো বেশি, ভগতের কাছ থেকে আরো বেশি লাভ হয়। তাই এখানে যারা আসেন, যারা সৎ ভগত, সৎ সাধক, দুঃখী ব্যক্তিরই আসেন এখানে। তো এখানে ভান্ডারা চলতে থাকে। আসার সাথে সাথে সমস্ত আত্মা তৃপ্ত হয়, সমস্ত সন্দেহ এবং সমস্যা দূর হয়ে যায়। তো আপনার করা এমন একটি দান আপনাকে অনেক অনেক উপকার দিয়ে থাকে। তাই বলা হয়, একটি যজ্ঞ ধর্মের, দ্বিতীয় যজ্ঞ ধ্যানের এবং তৃতীয় যজ্ঞ হবনের। ধ্যান যজ্ঞ যেমন একটি যজ্ঞ ধর্মের, ধর্ম এখানে আসেন, ভোজন ভান্ডারা সকল সুবিধা পান, জলও আছে। তারপর ধ্যান অর্থাৎ ভগবান, আপনি এখানে এলে শুধু ভগবানেরই স্মরণ থাকে। এখানে আলোচনা হয় শুধুমাত্র ভগবানের বিষয়েই। এখানে আসার পরে যদি কোনো অপদার্থ এদিক ওদিকের কথা বলে তাহলে সে ভক্ত নয়, অথবা বালক, প্রথম দ্বিতীয় শ্রেণীর বাচ্চা, তো এদিক ওদিকের কথা বলতেই পারে, যারা প্রথম দ্বিতীয় বা তৃতীয়বার এসেছে। তাই তার সাথে পুরনো ভক্তদের উচিত একটি দুটো কথা তাদের শুনে, কেউ দুঃখের কথা বললে তার দুঃখের কথা শুনে তারপর তাকে বলুন যে ভাই আপনি মন্ত্র করুন। গুরুজি বলেন ভক্তি করতে থাকুন। সুতরাং এখানে আসলে মালিকেরই প্রতি ধ্যান থাকবে। এটি ধ্যানযোগ্য, কোনো হঠযোগ নয়। এবং তৃতীয় যজ্ঞ হবনের, এখানে জ্যোতি প্রজ্বলন করা হয় ভগবানের, একেই হবন যজ্ঞ বলা হয়, তা হলো হবন যজ্ঞ। এবং চতুর্থ যজ্ঞ প্রণাম, এখানে সবাই প্রণাম করে ভগবানকে। অহংকার নষ্ট হয় আপনার, এবং আপনি অনেক অনেক পুণ্য প্রাপ্ত করেন প্রণাম যজ্ঞ থেকে। এবং পঞ্চম যজ্ঞ হলো জ্ঞানীর, আধ্যাত্মিক মার্গের জ্ঞান এখানে দেওয়া হয়ে থাকে, সৎসঙ্গ শোনানো হয়। তাই 5টি যজ্ঞ বাধ্যতামূলক। এই ভক্তিরূপী গাছটিকে, এই ভক্তিরূপী ফলনকে সফল করার জন্য। তাই এইভাবেই পুণ্যাত্মাগণ পরমাত্মার পথ যখন আপনারা অনুসরণ করবেন তখন আপনি জানতে পারবেন। এখন পরমাত্মা বলছেন যে कल्पे कारण कौन है, कर सेवा निकाम, मन इच्छा फल दूंगा जो पड़े दनीते काम। আপনি ভক্তি করতে থাকুন, যা মর্যাদা বলা হয়েছে তার পালন করতে থাকুন। সংসারের দিকে তাকাবেন না। সংসারের দিকে তাকালে ভক্তি করতে পারবেন না, আপনি আপনার উদ্দেশ্য ভুলে যাবেন। সংসারের কর্ম দেখব না আমরা, তারা যত নাটকই করুক না কেন। এখন বিবাহে সংসারী লোকেরা অনেক বড় কিছু করে, তারা নাচ করে, তারা ডিজে বাজায়, তারা অনেক টাকা পয়সা খরচ করে, লাড্ডু মিষ্টি বানিয়ে অনেক বেশি দেখায় তার মহিমা। তো পরমাত্মা বলেন যে এই ধরনের যে প্রথা আছে বিবাহের এবং পরবর্তী লেনদেনের, তা ভক্তদের পছন্দ নয়। ভক্তির পথে বাধা এগুলি, এবং ভগবান রুষ্ট হন। যেমন আপনি দেখছেন যে এই আগের দিন ওই ডিজে বাজাচ্ছিল, ছেলের বিবাহ ছিল, পরের দিন বিয়েতে যাচ্ছিল, ছেলেটাও মারা গেল, 4-5 জন আরো মারা গেল ওই গাড়িতে দুর্ঘটনায়। আগে ডিজে বাজছিল, এখন সেখানে খোল বাজানো হচ্ছে, মাথা ঠুকছে, হাহাকার করছে। এখন বাজায় ডিজে, ছাইয়েই ডিজে। পরমাত্মাকে ভয় করে চলো, প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকো। আর ভগবানকে খুশি রাখতে হবে আমাদের যদি এই নোংরা পৃথিবীতে বাস করতে হয়। তাই যেভাবে ভগবান খুশি থাকবেন সেইভাবেই থাকো, তাহলে এইসব দুর্ঘটনা এড়ানো যাবে। সাথ দেবেন ভগবান আপনার এবং আপনার সন্তানদের। তাই আমরা এইসব ফালতু কাজ করব না। সাধু ভগত পছন্দ করেন না এটা। সাধারণ সমাজ যাই করুক সেই দিকে তাকানো উচিত নয় আমাদের। না যৌতুক দেব না নেব, কারণ আমাদের সংস্কার জড়িয়ে যাচ্ছে তাতে। আর শেষ হবে না, আমাদের অবসান ঘটাতে হবে এইসব আচার অনুষ্ঠানের। আর আমরা আমাদের সন্তানকে যে ধন দিয়েছি, রাম নামের ভক্তি দিয়েছি, এর চেয়ে বড় সম্পদ আর নেই। তার সবসময় সাথ দেবেন ভগবান। যেখানে দুঃখ হবে সেখানেই পরমাত্মাকে পাবেন, আর কোনো ক্ষতি হলে তার থেকে বাঁচাবেন ভগবান। তো মা বাবা বাঁচাতে পারবেন না, কত ধন সম্পত্তি দিতে পারি আমরা আমাদের সন্তানদের, কতদিন তাদের পালন করতে পারি, তা করা যায় না বেশি দিন। তাই ভগবানের উপর বিশ্বাস করতে শেখান সন্তানদের, এবং পূর্ণ দৃঢ়তার সাথে ভক্তি দিন তাকে, তবে সে খুশি থাকবে এবং সংসারও শেষ হয়ে যাবে।
সর্বদার জন্য চলে যাব সেখানে পিছন ছাড়িয়ে, সবসময় খুশি থাকবো। সেখানে কোনো কাজ নেই। যেমন আপনি এখানে আসেন, এখানে কি কাজ আছে আপনার? স্নান করো, রুটি খাও, ভজন করো, প্রস্তুত ভোজন পাওয়া যায়। তো এইরকমই শত লোকেও রয়েছে। এটা তো নোংরা লোক, এখানে তো আরো সমস্যা। শরীরে কখনো বিপি হাই, কখনো লো, কখনো জ্বর, কখনো কাশি হয়ে গেল, মাথা ব্যথা হচ্ছে বা কোনো টেনশন হয়ে গেল। ওখানে তো এইসবও নেই। তারপর আপনার সেইখানে থাকবেন এইভাবে গাছের নিচে, আরাম করে বসে থাকবেন দলে দলে, বার্তালাপ করবেন, ভগবানের বিষয়ে চর্চা করবেন। সেখানে কোনো কাজই নেই। আর খাবার ইচ্ছে হলেই তখনই যাও, ভান্ডারা খাও, পরিপূর্ণ ভান্ডারা ভগবানের সকলের জন্য চালাতে থাকে সেখানে। এমন অনেক জায়গা আছে সেখানে পিকনিক করতে যায়, ভান্ডারা চলছে, পেয়ে যাবেন। কোনো ধরনের কমতি নেই সেখানে। বাসায় আসবেন, নিচের বাড়ি আছে সেখানে, আপনার বাড়ি ছেড়ে এসেছেন, সেখানে আপনার সমস্ত খাবারের পূর্ণ ভান্ডারা রয়েছে। তো পুণ্যাত্মগণ, এই নোংরা পৃথিবী থেকে বেরিয়ে আসার কথা ভাবুন। এখান থেকে তো যেতেই হবে, একদিন চলে যেতেই হবে। আজ আপনি যতই এখানে সুপ্রতিষ্ঠিত হন না কেন, আপনার ভুল প্রমাণিত হবেই একদিন। সেটা আপনার বাড়ি হোক, গাড়ি হোক, ব্যাংক ব্যালেন্স হোক, অনেক সুযোগ সুবিধা আছে আপনার। কিন্তু কালকে কিছু হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল বডিতে, বলুন তো এসব সুবিধা কিসের? বিষ মনে হবে এইসব সম্পদ। তাই বাছারা এখান থেকে বের হওয়ার চেষ্টা করুন যতটা পারবেন। তো কি বলছেন পরমাত্মা? বলেন যে साईं इतना दीजिए जिसमें कुटुंब समावे, हम भी भूखे ना रहे, अतिथि ना भूखा जाए। একটি রিহার্সাল করিয়ে দেখিয়েছেন দাতা। পরমাত্মা কবিরজি সকলকে তত্ত্বজ্ঞান শোনাতেন, সত্যি কথা বলতেন, আর বলতেন कि तीन देव की जो करते भक्ति, इनकी कदे ना हो मुक्ति। অন্যদিকে পরমাত্মা মুসলমানদেরও বলতেন कि हिंदू हदीरे पूजही और मुस्लिम पूजे घोर, कहे कबीर दोनों की अकल न ले गए हैं चोर। হিন্দুদের গুরুদেরকে মুসলমানদের মোল্লা, পীর ও কাজীদের উদ্দেশ্যে পরমাত্মা বলতেন, এরা দুজনেই তোমাদের মিসগাইড করছে, তাদের জ্ঞান নেই এবং এরা পরমাত্মার সঙ্গে পরিচিতও নয়। আর যে সাধনা আপনাদের করা উচিত তা তারা নিজেরাই জানে না এবং আপনাদের পথভ্রষ্ট করছে। এই কথাতে তারা সকলেই দুঃখী হয়ে যায়। ভগবানকে তো প্রথমে অনেক অত্যাচার করে, কবির সাহেবকে হত্যা করার চেষ্টা করেছে, অনেক বেশি কষ্ট দিয়েছে। কিছু দুষ্কৃতী পাঠিয়ে ওনাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে চেয়েছিল, সফল হয়নি তারা। যখন সবকিছু করে ক্লান্ত হয়ে গেছে তখন শেষে একটা তারা স্কিম তৈরি করলো। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শক বৃন্দ, আজকের এই সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন নবকুমার হালদার, যিনি দীর্ঘ 13 বছর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তি সাধনা করার পর সন্ত রামপালজি মহারাজের শরণ গ্রহণ করেছেন। কঠোর সাধনা সত্ত্বেও গুরুতর শারীরিক অসুস্থতার সম্মুখীন হন তিনি, যা তাকে ভাবতে বাধ্য করে প্রকৃত মুক্তির পথ কি। ঠিক সেই সময় তার হাতে আসে সন্ত রামপালজি মহারাজের গ্রন্থ, যা তাকে নতুন দিশা দেখায়। তিনি জানান, মহারাজের স্মরণে আসার পরই তার শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। এই সাক্ষাৎকারে নবকুমার হালদার তার নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এবং সবাইকে আহ্বান জানাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের শরণ গ্রহণ করার জন্য, যা জীবনে প্রকৃত সুখ ও শান্তি বয়ে আনতে পারে। চলুন তার অনুপ্রেরণামূলক যাত্রার কথা শুনে আসি। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? নবকুমার হালদার। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তি সাধনা করতাম। সেখানে আমি প্রায় 13 বছর ধরে সাধনা করেছি। স্যার আপনি বললেন আপনি 13 বছর ধরে অনুকূল চন্দ্রের ভক্তি সাধনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কীভাবে আসলেন? স্যার আমার যখন শরীর অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পরেও আমি খুব কঠোর ধ্যান করতাম যে আমি যে এত নাম করছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের, তা আমার কেন এই অবস্থা হচ্ছে? আজকে মাসে যদি 9,000 টাকার ওষুধ আমাকে কিনতে হয়, আর আমি একজন পার্শ্ব শিক্ষক, তাহলে আমার সংসারটা কীভাবে চলবে? আমি এই চিন্তা নিয়েই থাকি।
দিয়ে একদিন লালবাগে যাওয়ার পর একটা বই পেয়েছিলাম, সেই বইটা হচ্ছে জীবনের পথ আর হচ্ছে আধ্যাত্মিক কামানের গোলা। সেই বইটা পেয়ে সেই বইটাতে লেখা ছিল যে নাকি ইনার স্মরণে এলে পরে শান্তারামপালজি মহারাজের স্মরণে এলে তা শারীরিক, সর্বপ্রথমেই বলা ছিল যে শারীরিক, তারপর আর্থিক, তারপর মানসিক সুখ পাওয়া যাবে। এই কথা শুনে আমার মনে একটু অন্যরকম হয়েছিল যে সত্যিই কি এগুলো সঠিক, আর ইনি নাকি মোক্ষের পথ দেখাবে। আমি তো অবাক হয়ে গেলাম যে আমি 13 ঘন্টা করে নাম করছি, আবার ইনি নাকি মুখ্যের পথ দেখাবে। এই আশ্রমটা কোথায় সেই চিন্তা করে আমি, একজন আমাকে বলল যে না এখানে আশ্রম নয়, নামদান সেন্টার আছে, সেটা হচ্ছে জিয়াগঞ্জে। আমি আমার ফ্যামিলি সমেত জিয়াগঞ্জে চলে গেলাম। আর আমার শরীর কিন্তু অসুস্থর জন্য প্রায় 250 গ্রাম আমার হাতে তাবিজ ছিল, কারণ আমার সবসময়ের জন্য ভয় ছিল যে কখন কি হয়ে যাবে, কখন কি হয়ে যাবে, এই চিন্তায় আমি থাকতাম। সেখানে গেলাম, যাওয়ার পর তারা জ্ঞানচর্চা করলো, জ্ঞানচর্চার পরে বলল যে আপনি যদি 6 মাস নিয়ম মেনে চলুন আপনি সমস্ত কিছুই বুঝতে পারবেন। তখন আমার মনে একটা বিশ্বাস হলো যে দেখি, এর আগে তো আমি 13 বছর ধরে নাম করেছি, তাহলে 6 মাস নিয়ম মেনেই দেখি কি হয়। তারপর আমি এই স্মরণে আসার মানে 6 মাস যখন আমাকে বলল যে 6 মাস করলেই আপনার বুঝতে পারবেন, তখন আমার হাতের তাবিজ এবং যা ছিল সমস্ত কিছু আমার ফেলে দিল। তখন মনটা আমার খারাপ হয়ে গেল যে আবার যদি কিছু হয়ে যায়। ঠিক আছে, উনি বলেছেন যে 6 মাস টাইম দিয়েছে, ঠিক আছে। তারপর আমি শান্তারামপালজি মহারাজের স্মরণে এলাম। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে নাকি অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার এত সমস্যা ছিল, আপনার কি কিছু লাভ হয়েছে? হ্যাঁ, আমার শান্তারামপালজি মহারাজের স্মরণে এসে আমার যে লাভ হয়েছে সেটা আমি বললে পরে একটা মানে মোটা বই লেখা হয়ে যাবে, সেটা হয়তো ফোরাবে না। সর্বপ্রথম যে আমার লাভ, সেটা আমি যে প্রতি মাসে 10,000 টাকা করে ওষুধ লাগত, এখান থেকে বাঁচার জন্যই আমি সর্বপ্রথমে যে এটা এসেছিলাম মালিকের স্মরণে, তো এটাই আমার সর্বপ্রথম লাভ। এই শান্তারামপালজি মহারাজের স্মরণে আসার পর শান্তারামপালজি মহারাজ যে নিয়ম দিয়েছে সেই নিয়ম মেনে চলার মধ্য দিয়েই আমার আর এই ওষুধটা প্রয়োজন হয়নি। এছাড়াও বিভিন্ন দিকে আমার অনেক লাভ পেয়েছি। এমন লাভ পেলাম যে প্রত্যেকটা মুহূর্তে মনে হতো যে একটা অলৌকিক শক্তি আমার কাজ করছে। এই অবস্থাতেই আমার একটা দাদার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানের জন্য আমাকে ডাকা হয়েছিল। আমি সেখানে বলেছিলাম যে মাছ, ডিম, মাংস এগুলো বাড়িতে রান্না করলে পরে আমি যেতে পারবো না। তো তবুও বললো যে না, নিরামিষ হবে। আমি সেই জন্য গিয়েছিলাম। যাওয়ার পর সেই বাড়িতে নিরামিষ খেয়েছিলাম। খাওয়ার পরে সেটা হচ্ছে আমার 2 মাসের মধ্যেই এমন একটা অসুবিধা হলো যে মনে হচ্ছে যে আমি আর বাঁচবো না। তখন আমার চিন্তা হলো যে আমাকে কি আবার সে অনুকূল ঠাকুর লাইনে যেতে হবে? সঙ্গে সঙ্গে আমি নামদান সেন্টারে ফোন করলাম। আমাকে বলল আপনার নাম খণ্ডিত হয়েছে। আমার একটু রাগ হলো। নাম খণ্ডিত হোক, সেটা কবির পরমাত্মা বা শান্তারামপালজি মহারাজ যে নিয়ম দিয়েছে তিনিই বুঝবেন। আপনি আমাকে বলুন এর কোনো উপায় আছে কি না। আমাকে বললেন যে হ্যাঁ, আপনি মানে শান্তারামপালজি মহারাজের কাছে করজোরে প্রার্থনা করুন। প্রার্থনা করার পর দণ্ডবাদ প্রণাম করুন। প্রণাম করার পর আপনি অমৃত জল গ্রহণ করুন। মালিক দয়া করলে আপনার সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, মালিকের প্রতি আমার চরম বিশ্বাস আছে। এই বলেই মালিকের কাছে দণ্ডবাদ প্রণাম করে অমৃত জল খাওয়ার পর 10 মিনিটের মধ্যে আমার শরীর সমস্ত একদম সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর আমার আর কোনো অসুবিধা নেই। এখন পর্যন্ত মালিকের দয়ায়, এই শান্তারামপালজি মহারাজের দয়ায় কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে আমার এমন একটা কাজ হয়েছিল যা ভাবা যায় না। তা একটা ঘর তৈরি করা হয়েছিল মালিকের দয়ায়, আমার যেটা অসম্ভব।
তো সেই সময় আমি কঠোর পরিশ্রম করেছিলাম। হঠাৎ আমার শরীরটা একটু খারাপ মনে হলো। তাই আমি ভাবলাম যে আমার ফ্যামিলিতে সবার সুগার আছে, তাহলে কি আমার আবার সুগার হলো? আমার একটু চিন্তা হলো, ঠিক আছে একবার পরীক্ষা করে দেখি। অনেক রিপোর্ট করলাম। রিপোর্ট করার পর ডাক্তারও বললেন যে আমি অনেক পরীক্ষা করেছি, কিন্তু আমি এইরকম স্ট্রংলি দেখিনি। আপনার না আছে থাইরয়েড, না আছে সুগার, না আছে হাই প্রেশার। আলম ডাক্তারবাবু আমাকে তো ঘি খেতে বারণ করেছিল। না, আপনি ঘিও খেতে পারেন। এখন আমি প্রায় ঘি ভাত খাই আমি মালিকের মানে শান্তারাম পালজি মহারাজের দয়, এবং আমার শরীর শান্তারাম পালজি মহারাজের দয় অনেক এখন সুস্থ। স্যার, আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক লাভ হয়েছে। আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদেরকে এই বার্তা দিতে চাই যে প্রত্যেক দর্শকই যারা এই চ্যানেলটা দেখছেন বা শুনছেন, তাদের কাছে আমার একটা করজোড়ে অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা সবাই শান্তারাম পালজি মহারাজের শরণে আসুন। এর কারণ হচ্ছে একটাই, তিনি যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম এমনই নিয়ম, আপনার সংসারের কোনো জ্বালা এবং অভাব অনটন নিয়ম মেনে চললে কিছুই থাকবে না। আর একটা বড় উপকার পাবেন, আজ পর্যন্ত আমাদের পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো ধর্মগুরু আঙুল দিয়ে শাস্ত্রকে দেখায়নি যে গীতার এই অধ্যায়ে এই আছে, কোরআনের এই অধ্যায়ে এই আছে, বেদের এই অধ্যায়ে আছে। কিন্তু শান্তারাম পালজি মহারাজ সমস্ত কিছু আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে যে বেটা তোমরা দেখো, বেটা তোমরা দেখো, আর তোমরা আসলটা চিনে নাও, যে তোমরা আজকে যে নকল ধর্মগুরুর কাছে পড়ে আছো, তো সেটা নকল না আমি যেটা শাস্ত্র অনুযায়ী যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা তোমরা নিজেরাই চোখ দিয়ে দেখে নাও। বেটা আমাকে বিশ্বাস করতে হবে না, তোমরা শাস্ত্র পড়ো, শাস্ত্র পড়ে তোমরা সমস্ত কিছু জেনে নাও। এইভাবে শান্তারাম পালজি সারা বিশ্বকে আজকে মানে সারা বিশ্বকে যেভাবে জাগরণ করে তুলছে এবং সঠিক জ্ঞান দিচ্ছে, তাতে আমাদের প্রত্যেকেরই মঙ্গল হবে। এমনকি আজকে আমাদের প্রত্যেকেই নেশাগ্রস্ত, প্রত্যেকটা বাড়িতে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে নেশা নেই। তার জন্য কি হচ্ছে, আমাদের সমাজ কলঙ্কিত হচ্ছে। যত অসুবিধা, মারামারি, নেশাগ্রস্ত অবস্থায় অনেক কিছু ঘটনা ঘটছে, কিন্তু মালিকের শরণে এলে এগুলো অলৌকিক হবে। আপনার পরিবার একদম এখানেই মনে হবে যে দেবলোকে আছেন। এমনভাবে তিনি দেব মানে শান্তারাম পালজি মহারাজ দেখিয়ে দিয়েছেন এবং আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা প্রাপ্ত করার জন্য কি কি করতে হবে? যে যেখানে থাকবেন তার আশেপাশে, যেমন আমাদের মুর্শিদাবাদের কোনো মানে ভক্ত যদি জানতে চায়, তাহলে পরে এখন মুর্শিদাবাদে যেমন উত্তরপাড়া, বহরমপুর, সেখানে নামদান আছে। এইরকম নদিয়াতেও আছে, এইরকম ফারাক্কাতেও আছে, মালদাতেও আছে। আপনারা যাদের প্রয়োজন হবে সেখান থেকে আপনারা নামদান সেন্টারে বা পরমাত্মার শান্তারাম পালজি মহারাজের যে বইগুলো দেওয়া আছে, জ্ঞানগঙ্গা, জীবনের পথ, গীতা তোমার জ্ঞান অমৃত, সে জ্ঞানগঙ্গার নিচে দেখবেন সেখানে যোগাযোগের ঠিকানা দেওয়া আছে, এবং সেই অনুযায়ী আপনারা ঠিকানাগুলো নেবেন এবং আপনাদের জন্ম, মৃত্যু, ব্যাধি এবং নেশাগ্রস্ত সমস্ত কিছু ত্যাগ করে একটি সুন্দর পরিবেশে মর্তলোকে থেকেই যেন একটা স্বর্গলোকে আছি, আপনারা আসুন এবং নিজেদের কল্যাণ করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911